নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনে থাকবে টান, কথা আর বোঝাপড়ার সূক্ষ্ম পরীক্ষা। কোথাও দূরত্ব বাড়বে, কোথাও আবার কাছে আসার সুযোগ খুলবে। সঠিক ভাষা, ধৈর্য আর বিশ্বাসই এই সপ্তাহের মূল চাবিকাঠি। প্রতিটি অনুভূতিকে শান্তভাবে বুঝতে হবে। চলুন বিস্তারিত দেখে নিই। ধনুরাশির জন্য এই সপ্তাহে প্রেমের ভেতরে একটা অদ্ভুত টানাপোড়েন কাজ করবে। আপনি স্বভাবে খোলামেলা, সরল আর সত্যি কথা পছন্দ করেন, কিন্তু 1 থেকে 7 জুনের সেই সোজাসাপটা স্বভাবই কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। সঙ্গী আপনার কথার ভেতরের অর্থ বুঝতে পারে, আর আপনি ভাবতে পারেন এত বিশ্লেষণ করার কি আছে। এখানেই সম্পর্কের সূক্ষ্ম সংকট তৈরি হবে। তাই এই সময়ে শব্দ বাছাই খুব জরুরি। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সামান্য উপেক্ষা, দেরিতে উত্তর কিংবা ব্যস্ততার কারণে মনোযোগ কমে যাওয়া, এসব বিষয় বড় মনে হতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত আবেগ প্রকাশে দেরি করেন না, কিন্তু এই সপ্তাহে কিছু সংযম দেখাতে হবে। হঠাৎ রাগ, তীক্ষ্ণ মন্তব্য বা অসম্পূর্ণ কথা সম্পর্ককে অপ্রয়োজনে কঠিন করে তুলতে পারে। যদি মনে হয় সঙ্গী দূরে যাচ্ছেন, তাহলে অভিযোগ না করে শান্তভাবে জিজ্ঞেস করুন, কারণ এই সপ্তাহে বোঝার চেয়ে ধরে নেওয়ার বেশি ক্ষতি করবে। নতুন আকর্ষণ তৈরি হলে সেটি খুব দ্রুত গভীর মনে হতে পারে, তবে প্রথম কৌতূহলকে স্থায়ী ভালোবাসা ভেবে নেওয়া ঠিক হবে না। ধনুরাশির হৃদয় স্বাধীনতা চায়, আবার কাছেও থাকতে চায়। এই দুই চাহিদার টানেই কখনো কখনো দ্বিধা আসে। তাই সম্পর্কের শুরুতেই স্পষ্টতা রাখুন। কারোর প্রতি আকর্ষণ থাকলে তা প্রকাশ করুন, কিন্তু অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন না। প্রেমে এই সপ্তাহে আবেগ থাকবে, তবে সেই আবেগকে বাস্তবতার মাটিতে দাঁড় করালেই সম্পর্ক টিকবে। বিবাহিত ধনুরাশির জন্য এই সপ্তাহে ঘরের ভেতরের পরিস্থিতি একটু সংবেদনশীল থাকবে। আপনি হয়তো চাইবেন সব ঠিকঠাক থাকুক, কিন্তু পরিবারের কেউ যদি খিটখিটে মেজাজে থাকে, তাহলে আপনারও ধৈর্য কমে যেতে পারে। এই সময়ে দাম্পত্যের সবচেয়ে বড় পরীক্ষা হবে কথা শোনা। শুধু নিজের কথা বললেই হবে না, সঙ্গীর মনোভাবও বুঝতে হবে। অনেক সময় যে সমস্যাটা ছোট, সেটাই না শুনলে বড় হয়ে যায়। আর এই সপ্তাহে মনে হতে পারে ঘরের মানুষ আপনাকে পুরোপুরি বুঝছে না। এমন অনুভূতি এলে তাড়াহুড়া করে দূরে সরে যাবেন না। ধনুরাশির মানুষের বড় শক্তি হলো বিস্তার, কিন্তু দাম্পত্যে সেই বিস্তারকে একটু ঘনিষ্ঠতা দিয়ে সামলাতে হয়। সঙ্গীর কথায় বিরক্ত হলেও তাকে ছোট করবেন না, বরং বলুন কোন বিষয়ে আপনি স্বস্তি পাচ্ছেন না। যোগাযোগ পরিষ্কার থাকলে সম্পর্ক অনেকটাই হালকা হবে। যদি আগে থেকে কোনো টানাপোড়েন চলতে থাকে, তাহলে এই সপ্তাহে তার সমাধান খোঁজা সম্ভব। তবে সমাধান পেতে হলে অহং কমাতে হবে। দাম্পত্য জীবনে এক ধরনের দলগত খেলা, জেতার যেখানে জেতা হারার হিসাব করলে দুজনেই ক্লান্ত হয়ে পড়েন। বরং কোনো কথায় দুজনেই নিরাপদ অনুভব করবেন, সেটাই ভাবুন। ছোট কোনো সহযোগিতা, একসঙ্গে বসে যাওয়া বা দিনের শেষে কিছুক্ষণ চুপচাপ পাশে থাকা, এসবই সম্পর্কের মধ্যে ভরসা ফিরিয়ে আনতে পারে। এই সময় বিশ্বাস গড়তে অনেক বড় পদক্ষেপ লাগবে না, শুধু নিয়মিত যত্নই যথেষ্ট। আর কোনো পুরনো অভিমান যদি মাঝে মধ্যে মাথা তোলে, সেটাকে নতুন ঝগড়ায় না জড়িয়ে বুঝে নিন, কারণ এই সপ্তাহে মৃদু সুরই সম্পর্ককে বেশি স্থির রাখবে। আর এই সপ্তাহে ধনুরাশির প্রেম এবং দাম্পত্যে পারিবারিক চাপের প্রভাবও পড়তে পারে। পরিবারের কারোর স্বাস্থ্যের দিকে নজর দিতে হতে পারে, আর সেই উদ্বেগ আপনার মানসিক ভারসাম্য নড়বড়ে করতে পারে। তখন ভেতরে দুশ্চিন্তা জমে, বাহিরের সম্পর্কেও তা ছায়া ফেলে। তাই নিজের মনকে খুব বেশি একা থাকতে দেবেন না। কেউ যদি আপনার কাছে সাহায্য চায়, সেক্ষেত্রে পাশে দাঁড়ান। আর যদি আপনি নিজেই চাপের মধ্যে থাকেন, তাহলে সেটা লুকিয়ে না রেখে শান্তভাবে প্রকাশ করুন। এই সময় দাম্পত্যের সন্দেহের চেয়ে সহমর্মিতা বেশি কাজে দেবে। সঙ্গী হয়তো বুঝতেও নাও পারে আপনি কতটা ক্লান্ত, আর আপনি হয়তো মনে করতে পারেন যে ইচ্ছা করে দূরে থাকছে, কিন্তু সব দূরত্বের পেছনে অবহেলা থাকে না। অনেক সময় ব্যস্ততা, মানসিক চাপ বা পারিবারিক দায়িত্ব দায়ী থাকে।
তাই প্রতিটি নীরবতাকে ভুল ব্যাখ্যা করবেন না। প্রেমের সম্পর্ককে যারা নতুন করে এগোচ্ছেন তাদের জন্য সবটাই সাবধানে চলার। দ্রুত সিদ্ধান্ত নিলে পরে মানিয়ে নিতে সমস্যা হতে পারে। ধনুরাশি সাধারণত উচ্ছ্বাসে এগোয়, কিন্তু এই সপ্তাহে একটু ধীর হওয়া ভালো। কাউকে ভালো লাগলে তাকে বোঝার সময় দিন। তার আচরণে স্থিরতা আছে কিনা তা দেখুন। বিশ্বাস তৈরি হয় কথায় নয়, ধারাবাহিকতায়। তাই আকর্ষণের সঙ্গে বাস্তবতাও মেলান। এই ভারসাম্যই সম্পর্ককে নিরাপদ রাখবে। অপ্রয়োজনীয় আশঙ্কা না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ। প্রতিক্রিয়া নয়, উপলব্ধি এই সপ্তাহের সেরা শক্তি। কর্মস্থলের চাপ এই সপ্তাহে আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত একসঙ্গে অনেক কিছু সামলাতে চান, কিন্তু এবার সেই তাড়াহুড়া একটু সমস্যা তৈরি করতে পারে। অফিসে মতভেদ, দায়িত্বের চাপ বা নিজের কাজ নিয়ে অতিরিক্ত টেনশন ঘরে নিয়ে এলে সঙ্গীর সঙ্গে কথার স্বর বদলে যেতে পারে। তখন ছোট ব্যাপারেও বড় প্রতিক্রিয়া তৈরি হয়। তাই কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখার চেষ্টা করুন। যদি আপনি অবিবাহিত হন, তাহলে কর্মক্ষেত্র বা দৈনন্দিন ব্যস্ততার ভেতর কারোর প্রতি আকর্ষণ জাগতে পারে, কিন্তু যেখানে স্থায়িত্ব আছে কিনা সেটাই প্রশ্ন। ধনু রাশির হৃদয় উন্মুক্ত, ফলে মানুষ দ্রুত আপনাকে আকর্ষণ করতে পারে। তবে এই সময় বাহ্যিক হাসি আর ভেতরের উদ্দেশ্যের পার্থক্য বুঝতে হবে। প্রেমে সহজে মুগ্ধ হওয়া দোষ নয়, কিন্তু যাচাই ছাড়া এগোনো ঝুঁকি। বিবাহিত জীবনে এই চাপ আরো স্পষ্ট হতে পারে, কারণ দায়িত্বের ভার বাড়লে ধৈর্য কমে যায়। সঙ্গী যদি আপনার মনোযোগ কম মনে করে, সে অভিমান করতে পারে। আবার আপনি যদি মনে করেন পরিবার আপনাকে যথেষ্ট মূল্য দিচ্ছে না, তাহলে সেই অভিমান আরো গভীর হবে। তাই দিনের শেষে একটু হলেও একে অপরের জন্য সময় রাখুন। ফোনে হলেও কথা বলুন, চোখের যোগাযোগ রাখুন আর কৃতজ্ঞতা জানান। এই ছোট ছোট অভ্যাসই অস্থির সপ্তাহে সম্পর্কের ধরে রাখে। দোষারোপ কমালে শান্তি বাড়ে, আর শান্তিতেই ভালোবাসা টিকে যায়। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য কিছু স্বস্তি আসতে পারে, বিশেষ করে যদি আপনি শুরু থেকেই বাস্তববাদী থাকেন। প্রেমের ক্ষেত্রে যেসব ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেগুলো শান্ত আলোচনার অনেকটাই কমতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সমাধান তখনই হবে যখন দুজনের শুনতে রাজি থাকবেন। শুধু নিজের যুক্তি দেখিয়ে গেলে সম্পর্কের ভার আরো বাড়বে। এই সময় নমনীয়তা আপনার শক্তি হবে। ছাত্রদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে ভালো। পড়াশোনার ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে, আর শিক্ষকদের সহায়তাও মিলতে পারে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য পরিশ্রমের ফল আসার সম্ভাবনা ভালো। এই সাফল্য আপনার মনকে হালকা করবে, আর সেই ইতিবাচক মানসিকতা প্রেম ও দাম্পত্যে ছড়িয়ে পড়বে। যখন নিজের লক্ষ্যগুলো ঠিক থাকে, তখন সম্পর্কের চাপ কিছুটা কম অনুভূত হয়। এই কারণেই নিজের মনকে স্থির রাখা এখন খুব দরকার। আর বিবাহিত ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহ, এই সময় সঙ্গীর সঙ্গে ছোট পরিকল্পনা করা ভালো। একসঙ্গে কোথাও যাওয়া, পুরনো ঝামেলা ছেড়ে নতুনভাবে কথা শুরু করা বা ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার আলোচনা, এসব সম্পর্কের মধ্যে আস্থা বাড়াবে। যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তবে তাড়াহুড়ো নয়, দুজনেই সম্মতি জরুরি। কারণ এই সপ্তাহে ভাগ্যের দরজা খুলতে পারে, কিন্তু তার চাবি থাকবে ধৈর্য, বিশ্বাস আর খোলামেলা যোগাযোগের হাতে। প্রেম হোক বা সংসার, সঠিক কথাই এই সপ্তাহের সবচেয়ে শক্তিশালী সেতু। সেই সেতুই আরো গভীর শান্তি এনে দেবে ঘরে। এই ছিল ধনুরাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, আর অ্যাস্ট্রো ইজডমের সঙ্গে থাকুন। আমাদের সমর্থন আমাদের বিশ্লেষণ আরো শক্তিশালী করে।